সপ্তমী দিন সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে গিয়ে এটা কি ধরনের প্যান্ডেল দেখলাম। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ওয়াইফ আর মাকে নিয়ে। একটা প্যান্ডেল ঢোকার আগে এখানে বাইকটা রেখে দিলাম। এখান থেকে সিভিক দাদারা মোটরসাইকেলে যেতে দিচ্ছে না, কারণ মণ্ডপে ভিড় আছে। আর এই মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছি, এই মন্দিরটা হলো কেদারনাথ মন্দির। চলো সামনে গিয়ে ভিডিও বানাই। সামনে গিয়ে মন্দিরটা খুবই সুন্দর লাগছিল, আর প্রতিমাটা দেখতে আরোই সুন্দর। ওখান থেকে সোজা চলে গেছিলাম ফ্রেন্ডস ক্লাবে। এখানে মন্দিরটা দেখো খুবই সুন্দর। মন্দিরে উঠে মায়ের দর্শন করলাম, আর তার পাশে ছিল ভোলে বাবার লিঙ্গ, আর তার ডান পাশে ছিল রাধাকৃষ্ণের মূর্তি, খুবই সুন্দর। মন্দিরের পিছনটায় মেলা বসেছে। ওখানে দেখার পর ওখান থেকে সোজা চলে গেলাম আর একটা জায়গায়। এখানে লাইটিং এর টাওয়ার পড়েছে, আর ঢোকা মাত্রই দেখতে পেলাম যে রাশিফল ও ক্যালেন্ডারের থিম। মন্দিরের চারপাশটাই ক্যালেন্ডারের থিম গুলো খুবই সুন্দর লাগছিল। আর এই মন্দিরটা দেখো কত পুরস্কার পেয়েছে। তার পাশে প্রসাদ বিতরণ হচ্ছিল, ওখান থেকে একটু প্রসাদ গ্রহণ করলাম, আর ওখান থেকে হেঁটে হেঁটে চললাম পাশের একটা জায়গায় ঠাকুর দেখতে। এইখানে ঢুকেও দেখলাম যে থিমটা খুবই সুন্দর, আর ঠাকুরটাও অতুলনীয়। আর একটা জায়গায় দেখলাম যে এখানে সবই মন্দির, আর ঠাকুরগুলো খুবই সুন্দর। এবার যেখানে এসেছি সেই জায়গাটা হচ্ছে যে ঠাকুরগুলো দেখালাম, সেই ঠাকুরগুলো এখানেই তৈরি হয়, আর এই মূর্তিগুলো সব একই রকম দেখতে। সবশেষে যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মোহাম্মদবাজার থানার পাশের মন্দিরের লাইটিং। দেখো খুবই সুন্দর করেছে লাইটিং দিয়ে, আর মন্দিরটাও দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদেরকে দেখানো হয়নি, আমার সাথে এসেছিল আমার এই বন্ধু ও তার ওয়াইফ, তার ছেলে। তারপর মন্দিরে উঠে ঠাকুরটা দেখলাম। মন্দির থেকে নেমে এসে এটা ছিল আমাদের লাস্ট পয়েন্ট। অষ্টমীর দিনে আমাদের ব্যান্ডের প্রোগ্রাম দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।